আচ্ছা, আমার শাশুড়ির মতো আপনাদের শাশুড়িও কি এমন কখনো করেছে কিনা অবশ্যই জানাবেন। ভিডিওর শুরুতে কেন এমন কথা বললাম সবকিছু ক্লিয়ার করব, ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নাস্তা করার পর আমার শাশুড়ি বলল আমি একটু বাইরে যাচ্ছি। আমি বললাম কেন, কি জন্য? বলল আমার একটা বান্ধবী আছে, আমি আনতে যাচ্ছি, তুমি রান্না বান্না করতে থাকো। আমি তো শুনে অবাক, সে আসলো আমাদের বাসায় ঘুরতে ২ দিন আগে, এখনই বান্ধবী হলো কিভাবে? আবার তেমন একটা তো বাইরেও যায় না, শুধুমাত্র সকালে ভোরে হাঁটতে যায়। আমি ৭-৫ না ভেবেই বললাম ঠিক আছে, আমি রান্নাবান্না করতে থাকি, আপনি তাহলে নিয়ে আসেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আজকে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব আর দেশি মুরগির মাংস রান্না করব। যেহেতু আমার শাশুড়ির কিছুদিন মেডিসিনের কারণে গরুর মাংস বন্ধ আছে, যার কারণে আমি দেশি মুরগি রান্না করব। আমার শাশুড়ির যে বান্ধবী এই ১ম হলো এমনটা না, কিন্তু আমরা যেখানে বাসা ভাড়ায় থাকছি, আমার শাশুড়ি বেড়াতে আসার পরে আমার শাশুড়ির অনেকগুলা করে বান্ধবী হয়। বুঝতেই তো পারছেন, মুরব্বি মানুষ, তার লাইফস্টাইলের সাথে আরেকজনের লাইফস্টাইল মিলে গেলেই বন্ধু হতে সময় লাগে না। আর যেহেতু ভাড়া বাসায় তেমন একটা কোনো কাজ নাই, সবসময় শুয়ে বসে থাকতে হয়, যার কারণে আমার শাশুড়ি কিন্তু আমাদের বাসায় আসলে বেশিরভাগ টাইম এই বাইরের বান্ধবীগুলার সাথেই কাটায়। আর শাশুড়ির বান্ধবী বলে কথা, একটু তো স্পেশাল হবেই। দুর্ভাগ্যবশত আমার এখানে এসে কোনো বান্ধবী হলো না, এটাই আমার একটা মাত্র দুঃখ। সত্যি কথা বলতে, মনের সাথে মনের মিল যদি না হয়, ওইরকম বান্ধবী আবার আমি মন থেকে মানতে পারি না। যার কারণে আমার এখানে আসার পর কোনো বান্ধবী হয় নাই। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেমন একটা বিবাহর ক্ষেত্রে মেয়ে পক্ষ বা ছেলে পক্ষর দুটো পক্ষের সম্পর্কেই ভালোভাবে জানা উচিত। তেমনি বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যতই বলুক ভাড়া বাসা যার মতো সে, তারপরেও পাশের জন কেমন বা পাশের ইউনিটের মানুষ কেমন জানা অবশ্যই প্রয়োজন। কিছুক্ষণ পরেই দেখলাম আমার শাশুড়ি তার বান্ধবীকে নিয়ে হাজির। এখন আমি একটু শরবত গুলিয়ে দিচ্ছিলাম তাদের জন্য। তারপরে আবার রান্নাবান্নায় ফিরে আসলাম। আর এই মুরগিটা আমি কয়েকদিন আগে যেহেতু আনছিল সবকিছু পরিষ্কার করে রাখছিলাম, যার কারণে আজকে বেশি আর ঝামেলা নাই। আর ভিডিওটা কয়েকদিন আগের হলেও কিন্তু আমার এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেছে। এই দিনটায় আমার ছেলে অনেক অসুস্থ ছিল, যার কারণে আমি আর বেশি কিছুর আয়োজন করতে পারিনি। এদিকে শাশুড়িরও আবার গ্রামের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, যার কারণে তাড়াতাড়ি করেই তাকে আনতে চাচ্ছিল। এইজন্য আজকেই নিয়ে চলে এসেছে। আর আমার শাশুড়ির যে বান্ধবী, তার সম্পর্কে না বললেই নয়। মুরব্বিটা এত ভালো একটা মানুষ, যা বলে বোঝানো যাবে না। তিনি অনেক ভদ্র, নম্র, তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল সে অনেক ভালো মনের একটা মানুষ। আমাকে যে সে আজকে ১ম দেখেছে বা তার সাথে যে আজকে ১ম দেখা, কথাবার্তায় একটুও বোঝা যায়নি। আমাকে এত সুন্দর করে বৌমা করছিল, সত্যিই অনেক ভালো লাগছিল। সে তো আমার বাসায় আসার পরে একটুও থির হয়ে বসছিল না। আমার এই কাজে হেল্প করতে আসছিল, ওই কাজে হেল্প করতে আসছিল, মানে নিজে থেকে, আমি কিন্তু বলছিলাম না। মুরব্বি মানুষ হলে কি হবে, তার কিন্তু কাজের প্রতি অনেক আগ্রহ ছিল। আর সে অনেকভাবে তার হাসব্যান্ডের গল্প করছিল। তোমার আঙ্কেল এমন ছিল, তেমন ছিল, এরকম ছিল, সেরকম ছিল। অনেক স্মৃতিচারণ করছিল। যাই হোক, আমি মন দিয়ে চুপচাপ শুনছিলাম আর কি করা। আর তার সাথে সায় দিচ্ছিলাম। তারপর আমার হাসব্যান্ডও বলল যে, "আপনি কিন্তু আজকে থাকবেন।" আমার শাশুড়িও বলছিল থাকার কথা। আমিও বলছিলাম তাকে খুব করে। যাই হোক, অনেক বলার পরে সে রাজিও হয়েছিল। কিন্তু তার একটা সমস্যার কারণে সে চলে গিয়েছিল। আর এই তো বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে বাইরে যাওয়ার জন্য আমার শাশুড়ি আর শাশুড়ির বান্ধবী রেডি। সামনে ওড়না পরাটা আমার শাশুড়ির বান্ধবী আর পিছনে এই তো হিজাব পরাটা আমার শাশুড়ি। তারা দুজন এখন বিকালে হাঁটতে বের হচ্ছিল। আর আমি এখানে বলছিলাম, "আপনারা আবার চিনে আসতে পারবেন তো?" কিন্তু আমার শাশুড়ির বান্ধবীটা বলছিল, "এইখানে আমার বাসা, আমি চিনব না, একটা কথা হলো?" যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।